দেখেন নাই কেন? জবাব দিবেন আল্লাহ দেখার বস্তু নয়, আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নাই। নিরাকার খোদাকে দেখা সম্ভব না। আশিকে রাসূল নবীর উম্মত, আশিকে রাসূল নবীর উম্মত। মুসা কালিমুল্লাহ ও আল্লাহর মধ্যে ৭০,০০০ পর্দা ছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কথা বলছেন আরশে আজিম হইতে, মুসা নবী শুনছেন তুর পাহাড় হইতে। মুসা নবী কথা বলছেন তুর পাহাড় থেকে, আল্লাহ কথা শুনছেন আরশে আজিম থেকে। মধ্যে ৭০,০০০ পর্দা ছিল। একটা পর্দা হইতে একটা পর্দার দূরত্ব ৫০০ বৎসরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উম্মত, আশিকে রাসূল ও আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই। সুবহানাল্লাহ বলেন। আশিকে রাসূল আখিরি নবীর উম্মত ও আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই। যারা নবীর উম্মত হয়েছেন তারা আল্লাহকে দেখেছেন, যারা নবীর উম্মত হয়েছেন তারা আল্লাহকে দেখেছেন। প্রশ্ন করবেন রেজভী সাহেব, আমরা তো নবীর উম্মত, আমরা দেখি নাই কেন? আমরা তো দেখি নাই, আপনারা দেখছেন, দেখার পরও বুঝেন নাই। বুঝতে গিয়ে ভুল বুঝতেছেন, এই কারণে বলতে পারেন নাই। ময়দানে মহাশরে, ময়দানে মহাশরে আমার আল্লাহ আল্লাহর বন্ধুকে ডেকে বলবে, দোস্ত দেরি করবেন না, আপনি আপনার উম্মতদেরকে নিয়ে বেহেশতে চলে যান। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ বলবেন আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। নবী বলবে আমার উম্মত জান্নাত চায় না, আমার উম্মত জান্নাতে যাবে না। আল্লাহ বলবেন আপনার উম্মতের জন্য জান্নাত বানিয়েছি, আপনার উম্মত জান্নাত চায় না তো চাই কি? জান্নাতে যাবে না তো যাবে কই? নবী বলবেন সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, ৭ আসমান ৭ জমিনের মিস্ত্রি তুমি কেমন কারিগর? রড সিমেন্ট বালু ছাড়া আর সিসি ফিলার ছাড়া ৭টা আসমান ৭টা জমিন তুমি সাজিয়েছ, তুমি কেমন কারিগর? কেউ তোমাকে দেখে নাই, একমাত্র দেখিছি আমি। যেরকম সুবহানাল্লাহ। একমাত্র দেখিছি আমি। আমার উম্মত দেখতে চাই তোমাকে, দেখা দাও ময়দানে মহাশরে। যেরকম সুবহান। আমার আল্লাহ সমস্ত নুরানি পর্দা উঠিয়ে নিবে, সমস্ত নুরানি পর্দা উঠিয়ে নিবে, উঠিয়ে নিয়ে দেখা দিবে, দেখা দিবে আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উম্মতকে হাসরের মাঠে এক নজর তাকাবে, এক নজর তাকাবে। লাখো লাখো বৎসর, কোটি কোটি বৎসর কেটে যাবে। কিসের বেহেশ, কিসের দোজখ, ওই দিন কোনো খবর থাকবে না। আমরা ময়দানে মহাশরে আল্লাহকে দেখতে চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আমরা ময়দানে মহাশরে আল্লাহকে দেখতে চাই। ৮ কোটি জান্নাত দিল আমরা রাজি না, ৮ কোটি জান্নাত দিল আমরা রাজি না। আমরা দেখতে চাই আল্লাহকে, চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এখন প্রশ্ন, হুজুর আপনি বলেছেন আল্লাহ নিরাকার, নিরাকার হুদা তো দেখা যায় না, হুদা তো দেখা দিবেন হাসরে সমস্ত নুরানি পর্দা উত্তোলন করে। তো হুদার রূপটা হবে কি? হুদার সুরত হবে কি? হুদার আকার হবে কি? মাওলানা আব্দুর রহমান রেজভী সাহেব স্টেজে বসা, আপনারা দেখতেছেন। মাওলানা শাহ আলম সাহেব স্টেজে বসা,
আপনারা দেখতেছেন অসংখ্য আলেম এবং পবিত্র কোরআন 30 পারা কোরআনের হাফেজ সাহেবান এই মাহফিলের স্টেজে বসে আছেন। আপনারা দেখতেছেন আমরা আকারে না নিরাকারে? জোরে বলেন, আকারে না নিরাকারে? আকারে। তো আল্লাহ থাকবে কোন রূপে? আল্লাহ থাকবে কোন আকারে? আল্লাহ থাকবে কোন সুরতে? খুব মনোযোগ। 114টা সূরার মধ্যে একটা সূরার নাম হচ্ছে সূরায়ে মরিয়ম। সূরায়ে মরিয়মের মধ্যে 5টা হরফ আছে, কাফ খা ইয়া আইন চোয়া। এই 5টা হরফের তাফসিরি লিখতে গিয়ে আল্লামা ইসমাইল হাক্কি বুরুজি রহমাতুল্লাহি আলাইহি লিখেন, আমার নবীকে সৃষ্টি করার পরে আমার আল্লাহ সূরত মুবারক দিয়েছেন 3টা। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? 3টা। আমরা যারা এসেছি আমাদের সূরত কয়টা? পৃথিবীতে যত মানুষ আছে কয়টা সূরত? একটা। আমাদের নবীজির সূরত মুবারক 3টা। আমাদের নবীর সূরত মুবারক 3টা। সূরতে তাফসিরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল হাক্কি বুরুজি লিখেন, প্রথম সূরতটা হচ্ছে সূরতে হাক্কি, যেটা হচ্ছে আমার আল্লাহর সূরত। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কেউ যদি আল্লাহকে দেখতে চান তো দেখতে হবে নবীকে। খুব মনোযোগ, আমি ঘন্টার কথা মিনিটে বলবো। প্রথম সূরতটা হচ্ছে সূরতে হাক্কি, যেটা হচ্ছে আল্লাহর সূরত। দ্বিতীয়টা হচ্ছে সূরতে মালাকি, যেটা হচ্ছে ফেরেশতার সূরত। তৃতীয়টা হচ্ছে সূরতে বাশারি, যেটা হচ্ছে মানুষের সূরত। যেরকম সুবহানাল্লাহ। মানুষের সূরতে, মানুষের বেশে আমার নবীজি এসেছে বাক্কাতে, মক্কা নয়। খুব মনোযোগ। কোরআন খুললে পাবেন মক্কার অপর নাম ছিল বিবাক্কাতা। নবীজির আগমনটা হয়েছে বাক্কাতে, মক্কা নয়। নবীজি আসিয়ার নাম রাখবে মক্কা। সুবহানাল্লাহ বলেন। যে মক্কা গিয়ে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব মিলে। মক্কা ছেড়ে হিজরত করে নবী যাবে এসরা, মদিনা নয়। খুব মনোযোগ। নবীজি এসরা যাওয়ার পরে নাম রাখবে মদিনা। যেরকম সুবহানাল্লাহ। যে মদিনা গিয়ে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব মিলে। মক্কা গিয়ে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব মিলে। মসজিদে গিয়ে 1 রাকাত নামাজ জামাতে পড়লে 27 থেকে 70 রাকাতের সওয়াব মিলে। মক্কা গিয়ে পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব মিলে। মদিনা গিয়ে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব মিলে। মক্কা হয়েছে নবীজির উসিলায়, মদিনা হয়েছে নবীজির উসিলায়, মসজিদ হয়েছে নবীজির উসিলায়, মাদ্রাসা হয়েছে নবীজির উসিলায়, মাহফিল হয়েছে নবীজির উসিলায়, কোরআন হয়েছে নবীজির উসিলায়। আল্লাহর পরিচয় পেয়েছি নবীজির উসিলায়। ঠিক কিনা বলেন? আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, নবী চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। পবিত্র ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী, নূর নবীজির আগমন, জিন্দা নবীর আগমন, হায়াতুন নবীর আগমন। মাহফিলের পক্ষ থেকে, জলংবাসীর পক্ষ থেকে সবাই বলি মারহাবা। আমরা সর্বপ্রথম স্টেজে এসে আমি কোনো খুতবা পড়ি নাই, সর্বপ্রথম দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিয়েছি। ঠিক কিনা বলেন? এই সালামে যারা দাঁড়িয়েছেন, জীবনে যদি কোনো বন্দেগী না থাকে, জীবনে যদি কোনো আমল না থাকে, এই সালাম নবীকে দেওয়ার বিনিময়ে ডাইরেক্ট জান্নাতি, বিনা হিসাবে জান্নাতি। আপনারা কি বিল মিলাদের পক্ষে না বিপক্ষে? জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? হাত তুলে দেখান কয়জন পক্ষে, কয়জন বিপক্ষে। মিলাদুন নবীকে যারা অস্বীকার করেন তারা আমার আল্লাহকে অস্বীকার করেন। মিলাদুন নবীকে যারা অস্বীকার করেন তারা আল্লাহর কোরআনকে অস্বীকার করেন। মিলাদুন নবীকে যারা অস্বীকার করেন তারা রাসূলকে অস্বীকার করেন।
ইহকালে জীবন বরবাদ, পরকালে বরবাদ, উপায় নাই। আল্লাহ যেন মিলাদের পক্ষে, মিলাদ কিয়ামের পক্ষে আমাদেরকে কবুল করে বলুন আমিন। জোরে বলুন আমিন। সৃষ্টির শুরুতে সর্বপ্রথম মাহফিল হচ্ছিল, সৃষ্টির শুরুতে মাহফিল, প্রথম মাহফিলটা হচ্ছিল। এই মাহফিলের বক্তা কে ছিলেন? এই মাহফিলের সভাপতি কে ছিলেন? এই মাহফিলের শ্রোতা কে ছিলেন? আজকে মাহফিল চলতেছে, মাহফিলে বক্তা আছে, সভাপতি আছে, সহসভাপতি আছে, শ্রোতা আছে। আল্লাহর সৃষ্টিতে রুজে আজলে, আল্লাহর সৃষ্টিতে রুজে আজলে সর্বপ্রথম যে মাহফিলটা হয়েছিল, এই মাহফিলটা ছিল মিলাদুন নবীর মাহফিল। যেরকম সুবহানাল্লাহ। এই মাহফিলের বক্তা ছিল আমার আল্লাহ, সভাপতি ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রুজে আজলে সর্বপ্রথম মাহফিলটাই হচ্ছিল মিলাদুন নবীর মাহফিল। 12ই রবিউল আব্বাল সোমবার সুবে সাদেকের টাইম রসুল আসবে পৃথিবীতে। জায়গাটার নাম হবে বাক্কা। আসার পরে নবীকে রিসিভ করতে হবে, নবীকে স্বাগতম জানাতে হবে, নবীর আগমনে জুলুস করতে হবে। এই আদিবিতা হইতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, সমস্ত নবী রাসূলের মাধ্যমে আমার আল্লাহ বলেছিলেন, আমার বন্ধু যেদিন পৃথিবীতে যাবে তোমরা বন্ধুকে স্বাগতম জানাবে, তোমরা বন্ধুর আগমনে মিছিল করবে, জুলুস করবে। সুবহানাল্লাহ বলুন। মা সাবাতাবি সুন্নাতি নামক কিতাবে এসেছে রাসূলের আগমন, রাসূলের আগমনটা একবার নয়, বারবার। সুবহানাল্লাহ বলেন। রাসূল সূর্যের উদয় অস্ত কি একবার না বারবার? সূর্যের উদয় কি একবার না বারবার? জোরে বলেন, সূর্যের উদয় কি একবার না বারবার? বারবার। আমার নবী হচ্ছেন পৃথিবীর সর্বপ্রথম সূর্য। রবিউল আব্বাল, রবি অর্থ সূর্য, আব্বাল অর্থ প্রথম। পৃথিবীটা 3টা সূর্যের নিয়ন্ত্রণে। প্রথম সূর্যটা হচ্ছে রবিউল আব্বাল, যিনি হচ্ছেন নবী দু জাহান। দ্বিতীয়টা হচ্ছে রবিউল সানি, যিনি বড় পীর আব্দুল কাদের জিলানী। তৃতীয়টা হচ্ছে বাবা আদমের দোয়ার বিনিময় ভোরবেলা পূর্বাকাশে যে সূর্য উদয় হয়। সুবহানাল্লাহ বলেন। এই সূর্য হচ্ছে পৃথিবীতে 3টা, কাবা হচ্ছে 4টা। কাবা কয়টা? জোরে বলেন, কাবা কয়টা? কাবা হচ্ছে 4টা, সূর্য হচ্ছে 3টা। প্রথম কাবা হচ্ছে মক্কা, দ্বিতীয় কাবা হচ্ছে মদিনা, তৃতীয় কাবা হচ্ছে যার যার মুর্শিদ কেবলা ও কাবা, চতুর্থ কাবা হচ্ছে আসমানে, যে কাবার দিকে হাত তুলে দোয়া করতে হয়। যেরকম সুবহানাল্লাহ। যেটা মুনাজাতের কাবা। কিসের কাবা? জোরে বলেন, কিসের কাবা? মোনাজাতের কাবা হলো আসমানে, কাবার কাবা হলো মদিনা, মারিবতের কাবা হলো যার যার মুর্শিদ কেবলা ও কাবা। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, পৃথিবীর রাজত্ব 2 ভাগে বিভক্ত। আল্লাহ সৃষ্টিটা সাজায়া আল্লাহর অধীনে পরিচালনার দায়িত্ব রাখে নাই বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের রাজা। বাংলার পরিচালনার দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতে রাখে নাই। উনি মন্ত্রীকে দিয়েছেন, এমপিকে দিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রীকে দিয়েছেন, রাষ্ট্রপতিকে দিয়েছেন, দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করছেন। আমার আল্লাহ রাষ্ট্র পৃথিবী পরিচালনা করছেন 2 ভাগে। একটা ভাগ হচ্ছে নবীগণ, আরেকটা ভাগ হচ্ছে আল্লাহর অলিগণ। যেরকম সুবহানাল্লাহ। নবীদের পরিচালনার দায়িত্ব শেষ হয়ে গেছে, অলিদের দায়িত্ব চলতেছে। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? 2 হাত তুলে দেখান, ওলি আল্লাহ চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাকে মাহফিল কমিটির পক্ষ থেকে সাবজেক্ট দেওয়া হচ্ছে মুহসিনদের উসিলা, মানে সত্যবাদীগণের উসিলা। আল্লাহর অলিগণের উসিলায় রহমত পাওয়া যায়, আল্লাহর পরিচয় পাওয়া যায়, ডাকায়েত কুতুব হয়ে যায়, চুর অলি হয়ে যায়, নিঃসন্তানে সন্তান পায়, মুরুক্ষ আলেম হয়ে যায়, মেয়ে মানুষ পুরুষ হয়ে যায়, মুর্দা মানুষ জিন্দা হয়ে যায়, অসুস্থ রোগী সুস্থ হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ, ফ্যাস লাগাইয়েন না। সকলের কাছে আমার আলোচনা ভালো লাগবে না, সকলের কাছে আমার আলোচনা মিঠা লাগবে না।
কারো কাছে তিতা, কারো কাছে মিঠা, কারো কাছে তিতা, কারো কাছে মিঠা। কারণ হচ্ছে যেখানে মধু আছে, যেখানে মিঠা আছে, সেখানে তিতা আছে, আছে না নাই? যেখানে সত্য আছে সেখানে মিথ্যা আছে, যেখানে দোষ আছে সেখানে দুশ্মন আছে, যেখানে অন্ধকার সেখানে আলো আছে। মিঠার জগতে তিতা আছে, মিঠার জগতে তিতা আছে। খুব মনোযোগ, খুব মনোযোগ। তাম পৃথিবীর আলেম জগতের সম্রাট, আলেম জগতের শিরোমণি, আলেম জগতের বাদশাহ, যিনি ৭০টা শক্তিশালী উডের বুঝাই কিতাবি আলেমের আলেম এবং ৫,০০০ হাদিসের হাফেজ মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ খিয়ালাই মিঠার ভিতরে তিতা আছে এই জিনিসটা বুঝাইতে গিয়ে একটি নকল উপস্থাপন করেছেন। আরব দেশ থেকে একজাক মৌমাছি জলঙ্গের উপর দিয়ে ভারতে যাচ্ছে, লক্ষ লক্ষ মৌমাছি যাইতেছে, গুনগুন সুরে ওরা গান গাইতেছে। জলঙ্গের স্কুল মাঠের পাশে, স্কুলের পাশে একটা বাড়ি আছে। এই বাড়িতে একজন মালিক অনেকগুলি গরু পালে। গরুগুলি রাত্রে খেয়ে ময়লা নিক্ষেপ করে মালিকের ভোরবেলা রাত্র প্রভাতের পরে গরুর ঘর থেকে উড়াদা ভরে বাড়ির পাশে একটা গর্ত বানাইয়া জমা করে। তার কারণ হচ্ছে এরি হেতে দিলে, বুড়ো হেতে দিলে, কৃষি হেতে দিলে ফসল ভালো হবে। এই গোবর টালের ভিতরে একটা ভ্রমর আছে, এটার নাম হচ্ছে গোবৈরা পোকা। কি পোকা? জোরে বলেন। গোবর টালের ভিতরে গোবৈরা পোকা বাস করে। মৌমাছি জমিনে ভ্রমণ করে, ফুল থেকে মধু সঞ্চয় করে। গোবর টালের ভ্রমর গোবর থেকে আহার সঞ্চয় করে। গোবর টালের ভ্রমর দেখতেছে অসংখ্য অগণিত মৌমাছি মাথার উপর দিয়ে যাইতেছে, ওরা গুনগুন সুরে গান গাইয়ে যেতেছে। গোবর টালের ভ্রমর গোবরের উপরে উঠে বসলেন। বৈশাখ আমার মাথার উপর দিয়ে প্রতিদিন কে যায়? ছায়া দেখে অসংখ্য অগণিত ভ্রমর যাচ্ছে। ও ভাই মৌমাছি, তোমরা কোথায় যাইতেছো? মৌমাছি বলতেছে আমরা ফুল বনে যাচ্ছি ভারতে, ফুল থেকে মধু সঞ্চয় করতে। যেরকম সুবহানাল্লাহ। গোবর টালের ভ্রমর বলতেছে আমি তো গোবরের রস খেয়ে বেঁচে আছি, ফুলের মধু কি জিনিস কোনোদিন খাই নাই, আমাকে নিবে, ফুলের মধু খাওয়াবে? মৌমাছি কো তুই যাবে? কো যাব। তো মৌমাছি কো উড়াইল দে, উড়াইল দে। উড়াইল দিত কইলে কুড়ি মুড়ি খা, কুড়ি মুড়ি খা। মৌমাছি কো কিরে যাবি না? কো যাব তো। কো উড়াইল দে, আবার কুড়ি মুড়ি খা। মৌমাছি কো কিরে টাইম তো শর্ট, তুই কি যাবি না যাইতে না? কো যাব তো উড়াই দে। গোবর টালের ভ্রমর কো ভাই মৌমাছি, বারবার আমাকে বলতেছো উড়াই দিতে, উড়ালতে গেলে পাখা লাগে। কি লাগে? জোরে কন। নাই, আমার কি নাই? খুব মনোযোগ, খুব মনোযোগ। আমার পাখা নাই, আমি উড়াল দিতে পারবো না। মৌমাছি চিন্তা করে, তার মনে স্বাদ জেগেছে, তে মধু খাবে। তো মৌমাছি এসে বসলেন, গোবর টালের উপরে বসলেন, বৈশা পাখনার উপরে বসাইলেন। কোনে বস। বসার পরে শক্ত দিয়া কামড় দিয়া ধর, শক্ত করিয়া কামড় দিয়া ধর। আমি পাখনা স্থির রেখে যাব না, লাড়তে লাড়তে যাব। তুই যদি হইরা যাস তো মইরা যাইবি, মধু খাওয়া তোর জীবনে নসিব হবে না। গোবর টালের ভ্রমর কামড় দিয়া ধরছে। মৌমাছি উড়ালতেছে, যাইতেছে আর কইতেছে, যাইতেছে আর কইতেছে ফুলে তো মধু নাই, ফুলে আছে পানি। কি আছে? জোরে বলেন, কি আছে? পানি আছে। কোনো ফুলের পানি টক, কোনো ফুলের পানি তিতা, কোনো ফুলের পানি মিঠা, কোনো ফুলের পানি বিষাক্ত। এগুলি মধু হয় তখন যখন আমরা নবীজির মুহাব্বতে দুরূদ পড়তে পড়তে যাই। যেরকম সুবহানাল্লাহ। তো ফুলে তো মধু নাই, ফুলে আছে পানি। একদিকে ফুলে পানি নাই, আরেকদিকে তার পাখা নাই, তে ফুলে যাইতে পারবে না। আমরা যে রতি রতি করি এনে, রতি রতি করি এনে, ফুলের আড়িতে মধু জমাইছি, 4-5 কেজি মধু আড়ি ভর্তি আছে। যেহেতু তার পাখনা নাই, ফুলে যাওয়া সম্ভব না। যেহেতু তার ফুলে কোনো
মধু নাই, ফলে আছে পানি। আমরা যে মধু বানাইয়া থইছি এখানে তারে বসাইয়া যায়, যত মনে সাথে প্রাণ ভরে হাক। আরিবর্তী মধুবর্তী আড়িতে বসাইয়া মৌমাছি বলতেছে, ভাই এখানে 4 থেকে 5 কেজি মধু আছে, তোর ফেডে যত তত তুই খা। আমরা যাইতেছি, গোবরটালের বমুর্খ যাস কই? আমরা ফুলে ফুলে যাই। যেরকম সুবহানাল্লাহ। গোবরটালের বমুরটারে আড়িতে বসাইয়া মৌমাছি চলে গেছে পানি সংগ্রহ করতে। এই দিক দিয়াতে কামড় দিছে, কামড়টা দিয়া সিফা দিছে, সিফাটা দিয়া মুখটারে বাঁকা কইরা লাইছে। কি করছে? বাঁকা করছে। বাঁকা কইরা গোবরটাল থেকে রস খাইতাম, এইটাই আসিল বালা। ফুলের মধ্যে এত প্রশংসা পাইয়া মৌমাছির কাছে আইলাম, এমন তিতার তিতা, আমার মুখটা তিতা, পেটটা পর্যন্ত তিতা হয়ে গেছে। হাওয়ানের রুচি জীবনের জন্য বন্ধ হয়ে গেছে। মনটা বেজার কইরা এই সমালোচনা করতেছে। গোবরটাল থেকে রস খাইতাম, এইটাই আসিল বালা। ফুলের মৌমাছির কাছে এত প্রশংসা, মধুর ভয়ে আইলাম, আইয়া আজকে মধুর পরিবর্তে তিতা খাইলাম। মুখটা তিতা হইল, পেটটা তিতা হইল। এদিক দিয়াতে সমালোচনা করতেছে, ওই দিক দিয়া মৌমাছি বলতেছে, তারা যে বসাইয়া দিয়েছি আরিবর্তী মধুতে কি মধু খাইলো না খাই নাই, যাইয়া দেখি। আইয়া দেহে মুখটারে বাঁকা কইরা, মনটা বেজার কইরা বৈশা রইছে। কি ভাই মধু খাস নাই? কিতা বুঝি মধু? কি হইছে? এমন তিতার তিতা, মুখটা তিতা, পেটটা তিতা হয়ে গেছে। গোবরটাল থেকে রস খাইতাম, এইটাই ছিল ভালো, জান্ডা বাঁচাইতাম। তুই কই থেকে হাইস? মধু তো তিতা না, মধু তো মিঠা। এইখান থেকে তোর জাতিগত অভ্যাস হইল সিবা দিয়া হাওয়া। তুই মনে করছ গোবরতে সিবা দিলে রস পরে, এখানেও সিবা দিলে মধু ভরে। যেখানে সিবা দিস এই দিয়েছে আমরার পায়খানা। কি কইছে? জোরে কন, কি কইছে? কি খাইছে? কি খাইছে? পায়খানা। খাইতো গেছিল কি? মধু। খুব মনোযোগ। মধু খাইতো গিয়া তিতা পাইছে। কি পাইছে? তিতা পাইছে। তুই না কয়ে গেছ এটা ভর্তি মধু আছে। মধু তো ঠিকই আছে। তো আমি তো মধু খাইতাম গিয়ে কামড় দিছি। মধু তো কামড় দিতে, তুই তো পায়খানার কামড় দিছ। মধু তাহে কই? ভিতরে যে চিকন চিকন রোলগুলি দেখা যা, তার ভিতরে। কেমনে খাইতিব? সঙ্গল ঢুকাইয়া। ভাই আমার তকদির খারাপ, আমার সঙ্গল নাই। মোহাম্মদা হাম্মদে নামটি লাগে কি মধুর, বিশ্বভুবন করল রোশন, বিশ্বভুবন করল রোশন, ওই নামের নূর আমার মোহাম্মদা হাম্মদে নামটি লাগে কি মধুর। বলুন মোহাম্মদা বিশ্বভুবন করল রোশন, বিশ্বভুবন করল রোশন, ওই নামের নূর আমার মোহাম্মদা হাম্মদে নামটি লাগে। ওই নামেতে মধু ভরা, কত আশেক আত্মহারা। ওই নামেতে মধু ভরা, কত আশেক আত্মহারা। ওই নামের পিয়ালা পান করিয়া এসকেতে বিভোর আমার মোহাম্মদা হাম্মদে নামটি লাগে কি মধুর। বলুন মোহাম্মদা। বন্ধুরে আরিবর্তী মধু, জলং স্কুল মাঠ, কলেজ মাঠ, ময়দানে, এই বেহেশতের বাগানে যারা এসেছেন, কষ্ট করে বসে আছেন, হাসরের মাঠে আমার আল্লাহ এভাবে আপনাদেরকে বসাবেন। আগামী দিন শেষ প্রোগ্রাম, আখিরি মোনাজাত আগামী দিন হবে। আপনারা সবাই আসবেন, শেষ সময় আপনারা মাহফিলে দিবেন। আমি
আজকে আমার আরেক জায়গায় একটা প্রোগ্রাম ছিল, আমার দাওয়াত ছিল গত রাত্রে 9 তারিখ। বৃষ্টির কারণে যে কোনো কারণে হুজুর আল্লাহর অলিগণের সংকট পাই, সংকেত পাই। ঢাকা আশুলিয়া প্রোগ্রামে গেলাম, আমার দুই পাশে দুইজন হুজুর বসে আছেন, দুইজন ফিসাব, দুজন ফিসাব, আরো কয়েকজন ফিসাব আছেন। টপ টপ বৃষ্টি পড়তেছে। নভেম্বর মাসে একটা বৃষ্টি হয়েছিল, প্রোগ্রামটা ছিল 17ই নভেম্বর। বৃষ্টি পড়তেছে, হাজার হাজার মানুষ মরজিয়ে মাওলা, খাইয়ে মাওলা। মালিকের কাছে কইলাম তোমার গুণগান গাওয়ার জন্য কিছু সুযোগ দাও। এত বড় আয়োজন, তাবারক আছে, বিশাল আয়োজন নষ্ট হয়ে যাবে। তাই 3টা পর্যন্ত প্রোগ্রাম চলছে, কোনো বৃষ্টি হয় নাই। মুক্ত আকাশে, মুক্ত পরিবেশে আমার আল্লাহ ওয়াজ শোনার তৌফিক দিছি। আমি গত কয়েকদিন আগে চান্দিন আসছিলাম, আমার বাম্পার ডাইন পাশে যিনি বসে আছেন, গত 5 তারিখে যিনি আয়োজনে আজকের বিশাল বড় আয়োজন, এত বড় একটা আয়োজন, বিরাট ব্যাপার সেবার, লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। এত বড় একটা আয়োজন 3 দিন ব্যাপী। এখানে অনেক আলেম ওলামাকে দাওয়াত করছেন, যারা বাংলাদেশের চিফ গেস্ট, যারা আন্তর্জাতিক মহলের বক্তা, ভালো ওয়াইজিন, যাদেরকে 1 বছর আগে 1.5 বছর আগে শিডিউল দিতে হয়, ডায়েরি করাইতে হয়। এই ধরনের আলেমগণ গত রাত্রেও আসছেন, আজকেও আসছেন, আগামী দিনও আসবেন। ওদেরও একটা খরচ আছে, মাহফিলের খরচ, আলেমদের খরচ সম্পূর্ণ মিলাইয়া প্রায় অনেক টাকার প্রয়োজন, লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। উনির প্রতি আল্লাহ রাজি আছে, নবীজি রাজি আছে, ওনার মহান মুর্শিদ রাজি আছে। মুর্শিদ যার সকা তার কিসের ভাবনা। দে দে পালে তোলে দে, দে দে পালে তোলে দে, মাঝে খেলা করিস না। সেরে দেন কামা কি যাব মদিনা, সেরে দেন কামা কি যাব মদিনা। মদিনাহি নবী এলো মা আমেনার গড়ে, হাসিলে খাজার মানিক, কাঁদিলে মুক্তা জরে। মদিনাহি নবী এলো মা আমেনার গড়ে, হাসিলে খাজার মানিক, কাঁদিলে মুক্তা জরে। দয়াল মুর্শিদ যার সকা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার সকা তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। কিছু সংখ্যক মুসল্লি আইসেন, রেজবি সাহেব কি বলে শুনতেন, আর কিছুদিন আইসেন সময় দিয়ে চলে যাইবেন, আগামী দিন তাবারক খাইতে আইবেন। কথা, কারণ আজকে অগমা করলে তো কালকে তাবারকটা পাওয়া যাইতো না, মিস হইয়া যাইব। তাবারক তো বাচ্চা তাহলে হাইতারবেন, মইরা গেলে কি আর হাইতারবেন? আজকে মইরা গেলে কালকে কবরে কি নিয়ে যাইবেন? জি, বিশাল আয়োজন বাবা, আমি ছেড়ে দিচ্ছি, সময় অনেক রাত্র হয়ে গেছে। বিশাল আয়োজন, আগামী দিন আখিরি মোনাজাত হবে। আপনাদের জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে তাবারকের ব্যবস্থা প্রতি বৎসর করে আসছেন, এই বৎসরও করবেন না? করবে না? জি গরু এই বৎসর কয়টা আইছে? জি আসলে তো 5টা গরু না 10টা গরু দিল এই মাহফিলের খরচ। আপনারা লক্ষ্য করে দেখেন, বিশাল বড় আয়োজন। আর আয়োজনটা তো একদিনের না, 3 দিন সর্বদিকে আয়োজন। আলেমদের খাদিয়া, মাইক্রোফোনের মাইকের খাদিয়া, প্যান্ডেলের খাদিয়া, তাবারকের খরচ অনেক, বিশাল ব্যাপার সেবার। আপনারা সার্বিক সহযোগিতা করবেন, হুজুরের সাথে থাকবেন। উনি মায়ার মানুষ, একজন আল্লাহর ওলি। টাইটেল পাস, দাওরা পাস, লফাস করলে ওলি হয় না।
অলিদের সহবতে অলিদের ভালোবাসায় অলি হয়, নিরেট মুরুক্ষ অলি হয় অলিদের ভালোবাসার বিনিময়। যেরকম সুবহানাল্লাহ। অলি যেখানে আল্লাহ, অলি যেখানে আল্লাহ। আগামী দিন তো আখিরি মোনাজাত কবে? আগামী দিন বাচ্চা থাকলে আখিরে মোনাজাত করতে, না বাঁচতে তো আর সম্ভব না। আজকে আখিরে মোনাজাতে সামিল হইতে চান কি চান না? শেষ দোয়া, শেষ দোয়া। আজকে মরলে কালকে কবর। বেঁচে থাকলে হবে, আমি দোয়া করে যাব, না থাকলে শেষ হয়ে যাবে। আমি আমার পক্ষ থেকে গত বছর মাহফিলের জন্য তাবারকের জন্য চাউল চেয়েছিলাম, তাবারকের জন্য গরু চেয়েছিলাম, মাহফিলের জন্য টাকা চেয়েছিলাম, আপনারা দিয়েছেন। এবছর আশা করি কেউ আমাকে খালি ফিরাবেন না। আগামী দিন হবে, তারপরেও আমি পিসা হুজুর আমাকে বলে নাই, আমি আমার পক্ষ থেকে বলতেছি, আজকে মরলে কালকে কবর, আজকে মরলে কালকে কবর। উনিরা কি কইছে শুনছেন? আমার বিশ্বাস কইেন না। পীরের মধ্যে যা গুণ থাকার প্রয়োজন, পীর হইয়া পীরের গুণ নাই, ওনার মধ্যে তা পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এই ভালোবাসা থাকলেই আল্লাহর ওলি হয়ে যায়। ভালোবাসা তিন প্রকার, একটা হইল লোভে, একটা বয়ে, একটা মুহাব্বতে। লোভে কিছু পাইবার উদ্দেশ্যে, এটার মধ্যে কিছু নাই। বয়ে না বাসলে করতে হবে, তার মধ্যে কিছু নাই। মুহাব্বতে ভালোবেসেছি বেসেই যাব। ভালোবাসার পরিচয় দিয়েছেন মাওলা আলী, ভালোবাসার পরিচয় দিয়েছেন হযরত ওয়াইস আল করণী, ভালোবাসার পরিচয় দিয়েছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। যেরকম সুবহানাল্লাহ। ভালোবাসা, মুহাব্বতের সাথে যে ভালোবাসা, তার মধ্যে সব আছে। আজকের মাহফিলে, আগামী বছর মাহফিলের তাবারকের জন্য 11 জনে 11 বস্তা চাউল দিবেন। কয়জনে? কথা বলেন, কথা বলেন। এক বস্তার বিনিময় 1000 বস্তা হাতা কলমে লিখে রাখবেন। আব্দুর রহমান রিজভির জীবনে লং কথা বলে না। মালিক, আমি যেটা চাই আপনাদের মাধ্যমে, আমার ওসিলা নয়, গাউসে বাকির ওসিলা, বাবা রেজভির ওসিলা আল্লাহ দান করে। 11 জন লোককে 11 বস্তা চাউল দিবেন আগামী বছর মাহফিলের তাবারকের জন্য। 11 বস্তা। কত বস্তা? 11 বস্তা কিনে চাইলেন, এ কথা বললেন না হুজুর। আপনি 20 বস্তা চাইতেন, 25 বস্তা চাইতেন, 10 বস্তা চাইতেন, 11 চাইলেন কিরে? পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত সমস্যার সমাধানের দায়িত্ব যার হাতে, তিনি বড় পীর আব্দুল কাদের জিলানী। বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম হচ্ছে 11টা। সুবহানাল্লাহ বলেন। উনি পূর্বাকাশে সূর্য উদয় হইলে গাউসে বাকের অনুমতি নেই, চন্দ্র উদয় হইলে অনুমতি নেই, মাস উদয় হইলে গাউসে বাকের অনুমতি নেই। সুবহানাল্লাহ বলেন। গাউসে বাকের 11 নামের উপরে 11 বস্তা চাউল দিবেন। বাচ্চা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। খুব মনোযোগ। আজকের মাহফিলে গাউসে পাক আসেন, গাউসে পাক বাগদাদ থেকে দেখতেছেন, আজকের মাহফিলেও আসেন। একজন গাউসে পাক লক্ষ লক্ষ গাউসে পাক হইতে পারে। এই আলোচনা আরেকদিন করব, আজকে নয়। খুব মনোযোগ দেন। 1 বস্তা চাউলের বিনিময় কমের পক্ষে আগামী 1 বছরের ভিতরে আমার আল্লাহ 1000 বস্তা চাউল দেওয়ার তৌফিক দিব আপনারে। ইন্নামানা কাসিমু আল্লাহ ইউতি। আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। আজকের মাহফিলে আল্লাহ আছে, নবীও আছে। 11 জন লোকে হাত তোলেন। মা নাই দুনিয়াতে, বাবা নাই দুনিয়াতে। হুজুর আমার আম্মার জন্য দোয়া করবেন, আব্বার জন্য দোয়া করবেন। আমি রেজভি সাহেব তো গত বছর শেষ দিন এসেছিলাম, এর আগের বছরও শেষ দিন এসেছিলাম, এবছর দ্বিতীয় দিন আসছি। শেষ দিনে আসা সম্ভব নয়। 11 জন লোককে হাত তুলবেন, 11 বস্তা চাউল দিবেন, 11টা নাম পূরণ করবেন। আজকের মাহফিল থেকে আমার আল্লাহ আপনার সব আশা পূরণ করে বাড়িতে নেবেন। তার মধ্যে প্রথম দানটা কে দিবেন? গোলাম মহিন শাইলসুর, গোলাম মহিন শাইলসুর।